আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। চলুন আজকের ব্লগ স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি হলো। প্রচুর গরমের পর যখন এই রকম বৃষ্টি হয় তখন কিন্তু মনের মধ্যে খুব একটা আনন্দ আসে। সে মানুষ হোক বা পশু পাখি বা গাছপালা, সকলেরই মনে কিন্তু আনন্দ ফুটে ওঠে। গাছেরা তো তরতাজা হয়ে যায়, চারিদিকে সবুজই সবুজ লাগে। আর সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে। যখনই এরকম করে ঝমঝম করে বৃষ্টি হতো তখনই বৃষ্টিতে ভেজার জন্য কি হুড়োহুড়োই না লাগাতাম। আর প্রচণ্ড বৃষ্টিতে যখন ছাদের নল দিয়ে পানি নেমে আসে তখন দৌড়ে দৌড়ে গিয়ে সেই নলের নিচে দাঁড়িয়ে পড়তাম, মনে হতো যেন ঝর্ণায় নাইছি। সেই সব দিনগুলোর কথা মনে পড়ে। কত আনন্দের দিন ছিল, সেই দিনগুলো মনে পড়লে মনে হয় কেন বড় হলাম, ছোট থাকলেই তো ভালো হতো। সেই বন্ধু বান্ধব, সেই আনন্দ খুশি এখন আর নেই। তো বৃষ্টি হয়ে গেছে, আর বৃষ্টিতে আমাদের ছাদকে যেন মনে হচ্ছে একটা বড় পুকুর। ছাদে পুরো বৃষ্টির পানি ভর্তি হয়ে গেছে। ছাদের যে নালাগুলো থাকে সেই নালাগুলো নোংরাতে জমে গেছে। আমাদের চারপাশে গাছপালা রয়েছে, তো হাওয়াতে গাছের পাতা তারপরে ছোট ছোট ডালপালা এসে ওই মুখটাকে বন্ধ করে দিয়েছে। অনেকদিন আমি ছাদে উঠেও নি, তো সবসময় পরিষ্কার করাও হয় না, তাই ভাবলাম দেখি ছাদের কি অবস্থা। এসে দেখি ছাদ তো পুরো একদম পুকুর হয়ে গেছে। দেখুন, দেখি বুঝতে পারছেন আর আওয়াজ শুনেও বুঝতে পারছেন কতটা পানি জমেছে। তো আমি এইভাবে পুরো ছাদটায় ঘুরে ঘুরে এই নালাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি পা দিয়ে, আর পানিগুলোকে পাস করাবার চেষ্টা করছি। এইভাবে আস্তে আস্তে করে পানিগুলো সব বয়ে চলে যাচ্ছে। এদিকে বড় বোলটা খুবই আনন্দের সাথে ছাদে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে ওরও খুব আনন্দ হচ্ছে, অনেকদিন পর পানি পেয়েছে। চলে এলাম নিচে। নিচে এসে দুপুরের রান্নার জন্য রেডি হব। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক মজাদার গরুর মাংসের কিমা, একদম নতুন ধরনের। এটাতে আমি আলু দেব না, তো আমি সাদা তেল দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিলাম। বড় এলাচ, তেজপাতা, তারপরে দারুচিনি আর ছোট এলাচ দিয়ে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করলাম। তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিলাম। 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পর 1 চামচ লবণ দিলাম। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য লবণটা দিলাম। লবণটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা। এটাকে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করব। এর কাঁচা গন্ধটা চলে গেলে আর এর মধ্যে একটা কালার এসে গেলে তখন দিয়ে দেব গরুর মাংসের কিমা। কিমাটা আমি মিক্সিতে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে কষাইয়ের কাছ থেকে বানিয়ে নিয়ে আসতে পারেন, সেটা হলে কিন্তু আরও অনেক বেটার হবে। তো আমি এটা মিক্সিতে 2 থেকে 3 বার চালিয়ে তৈরি করে নিয়েছি। তো এটাকে এবারে 4 থেকে 5 মিনিট এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে তেলের সাথে এটাকে কিন্তু ফ্রাই করতে হবে। যত ভালোভাবে ফ্রাই করবেন তত কিন্তু মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর মাংসের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, যে একটা স্মেল থাকে বাজে, সেটাও চলে যাবে। দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আর ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার আমি মশলা এতে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা বাটা 3 চামচের মতো দিলাম, আর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। কাশ্মীরি লঙ্কা দিলে ঝাল হয় না, কালারটা কিন্তু দারুণ আসে। তো আমার কাছে শুকনো কাশ্মীরি লঙ্কা ছিল, সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে পাউডার থাকলে পাউডারটা দিতে পারেন। তারপরে গরম পানি মিশিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি। অবশ্যই পানি মিশিয়ে এটাকে কষবেন, আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। গরম পানি দিলে এর স্বাদটা কিন্তু ঠিক থাকে। 3 থেকে 4 মিনিট এটাকেও কষিয়ে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের টমেটো দিলাম। টমেটোটাকে কিছুক্ষণ কষবো, যতক্ষণ না টমেটো মাংসের সাথে ভালোভাবে মিশে যাচ্ছে আর মাখা মাখা হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু কষতে থাকবো। আর মাঝারি আঁচে কিন্তু রান্নাটা এখন করছি। মাঝারি আঁচে এইভাবেই কষতে থাকবো আর কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো। দেখুন টমেটো একদম গলে মিশে গেছে কিমার সাথে, বোঝাই যাচ্ছে না যে টমেটো দিয়েছি।
আর তেলও আলাদা হয়ে গেছে। যখন দেখবেন তেল আলাদা হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তখন গরম পানি দিয়ে দেবেন। গরম পানিটা দেব পরিমাণ মতো, এটাকে আমি সিদ্ধ করার জন্য, তো সেই রকম গরম পানি দেবেন। আমি এটা প্রেসারে দেব না, এটাকে আমি এইভাবেই রান্না করব। 45 মিনিট ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো, আর মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আপনাদের কাছে হাতে যদি সময় কম থাকে তো এটা প্রেসারে দিয়ে নরম করে নিতে পারেন। তবে আমি বলবো প্রেসার কুকারের রান্না কিন্তু অতটা স্বাদ হয় না যেরকম এইভাবে রান্না করলে। তো আমি এটাকে 45 মিনিট কম আঁচে বসিয়ে রেখেছিলাম। দেখুন পানি সব প্রায় মরেই গেছে, একদম নেই। এবার আমি এতে টক দই মেশাবো, 2 চামচ টক দই মেশাবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি আস্তে রাখবো। যখনই টক দই মেশাবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা সবসময় আস্তে রাখবেন, তা নাহলে দই কেটে যাবার ভয় থাকে। এইভাবে আস্তে আস্তে দইটাকে ভালো করে কিমার সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশা হয়ে যাবে, দেখবেন বোঝাই যাবে না যে আপনি টক দই মিশিয়েছেন। এইভাবে কিছুক্ষণ এটাকে কষতে হবে, প্রায় ধরুন 2 মিনিট। এইভাবে কষানোর পর তারপরে একটু গরম পানি দেব, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করব। এতে আমি কিছু কাঁচা লঙ্কাও দেব, তবে ঢাকনা চাপা দেওয়ার আগে 2 বা 3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে এটা রান্না করব ঢাকনা চাপা দিয়ে। আর অবশ্যই কম আঁচে রান্নাটা করব। दो থেকে 3 মিনিট ফিরে আসছি, ঢাকনা খুললাম। তারপরে ফ্রেশ ধনেপাতা কুচি আর 1-4 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা একদম শেষে দেবেন, আর বেশিক্ষণ কিন্তু এটা রান্না করবেন না। গরম মশলা আর ধনেপাতা দিয়ে প্রায় 1 মিনিট রান্না করবেন, তার থেকে বেশি নয়। আমি এটা নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মাঝারি আঁচে 1 মিনিট ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গ্যাসেতেই বসিয়ে রাখবো। তারপরে যখন পরিবেশন করার পরিবেশন করে নেব। এরকম করলে মশলাটা, যে গরম মশলাটা দিলাম, ওর ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। পুরো কিমার মধ্যে ধনেপাতা আর গরম মশলার ফ্লেভার চলে আসবে। এবার পরিবেশন করে নেবার পালা। দেখুন কত সুন্দর কিমা তৈরি করে ফেলেছি, আর একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এটা আমরা ভাত দিয়ে পরিবেশন করে নেব। তো ফ্রেন্ডস, আজকের ব্লগ যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ লাইক করবেন একটা, তার সাথে প্রচুর শেয়ার করবেন, তার সাথে একটা কমেন্ট অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ।